আপনি কি 2026-এর জন্য প্রস্তুত? বাংলাদেশ আর দক্ষিণ এশিয়া বদলাচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত। অফিসে এআই ব্যবহার হচ্ছে, মোবাইল পেমেন্ট ছড়িয়ে পড়ছে প্রতিটি বাজারে, গ্রামে জলবায়ুর চ্যালেঞ্জ বাড়ছে, আর কোটি কোটি তরুণ তৈরি হচ্ছে নতুন অর্থনীতির জন্য। কিন্তু সত্য হলো যে মানসিক দক্ষতা আপনাকে আজ পর্যন্ত এগিয়ে এনেছে, তা আগামী দিনে যথেষ্ট নাও হতে পারে। এই ভিডিওতে আমি শেয়ার করব 6টি অপরিহার্য মানসিক দক্ষতা যা 2026-এ টিকে থাকার জন্যই নয়, বরং সফল হওয়ার জন্য আপনার প্রয়োজন হবে। আর দেখাবো কিভাবে আজ থেকেই এগুলো গড়ে তুলতে পারবেন। কেন 2026 এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশ 2026 সালের মধ্যে এলডিসি অর্থাৎ স্বল্পোন্নত দেশ শ্রেণী থেকে বেরিয়ে আসছে। আইটি আউটসোর্সিং দ্রুত বাড়ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বদলে দিচ্ছে কাজের ধরন, জলবায়ু ঝুঁকি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে শুরু করে খরার চাপ গ্রামীণ জীবনে বড় প্রভাব ফেলছে। আর কোটি কোটি তরুণ তৈরি হচ্ছে নতুন অর্থনীতির জন্য। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্ট 2025 বলছে, সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতাগুলোর মধ্যে আছে সহনশীলতা, অভিযোজন শক্তি, এআই দক্ষতা আর সৃজনশীল চিন্তা। বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ার জন্য এর মানে হলো, যদি আমরা আমাদের মনের অপারেটিং সিস্টেম আপগ্রেড না করি তাহলে পিছিয়ে পড়া অনিবার্য। যদি আমরা পুরনো ধ্যান ধারণায় আটকে থাকি, কি হবে? গার্মেন্টস ফ্যাক্টরি হারাবে অর্ডার, কারণ তারা এআই ভিত্তিক মান যাচাই খাপ খাওয়াতে পারছে না। শিক্ষার্থী শুধু মুখস্থ করে পাশ করবে, কিন্তু চাকরিতে সমস্যা সমাধানের জায়গায় পিছিয়ে পড়বে। কৃষক যদি জলবায়ু স্মার্ট পদ্ধতি গ্রহণ না করে, ফসল ব্যর্থ হওয়ার ঝুঁকি বাড়বে। অর্থাৎ না বদলানো মানে শুধু ব্যক্তিগত ব্যর্থতা নয়, জাতীয় উন্নয়নেও পিছিয়ে যাওয়া। চলুন এবার দেখি 2026-এর জন্য সবচেয়ে জরুরি 6টি মানসিক দক্ষতা দক্ষিণ এশিয়ার বাস্তব উদাহরণ সহ। 1. মানসিক নমনীয়তা। কেন দরকার? বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এখন ক্রেতারা চাইছে পরিবেশ বান্ধব উৎপাদন। যেসব প্রতিষ্ঠান দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে, গ্রিন টেকনোলজি ব্যবহার করছে, তারাই অর্ডার পাচ্ছে। মাইন্ড এক্সারসাইজ। আপনার ব্যবসা বা পড়াশোনায় কোনো সমস্যায় পড়লে অন্তত 3 ভাবে ফ্রেম করুন: খরচ সমস্যা, গ্রাহক আস্থার সমস্যা, বৈশ্বিক প্রতিযোগিতার সমস্যা। নতুন সমাধান চোখে পড়বে। 2. শেখার গতি ও কৌশল। কেন দরকার? আপওয়ার্ক বা ফাইবার হঠাৎ এআই টুল ব্যবহারে দক্ষ ফ্রিল্যান্সার চায়। যারা দ্রুত শিখে নিচ্ছে চ্যাট জিপিটি বা ক্যানভা এআইয়ের মতো টুল, তারাই টিকে আছে। মাইন্ড এক্সারসাইজ। নতুন কিছু শেখার পর লিখুন, কোন কৌশল দ্রুত শিখতে সাহায্য করলো, কোথায় সময় নষ্ট হলো। এভাবে নিজের শেখার প্লেবুক তৈরি করুন। 3. ভবিষ্যৎ ভাবনা, প্রসপেকশন অ্যান্ড ফিউচার থিঙ্কিং। কেন দরকার? সাতক্ষীরা বা খুলনার কৃষকরা ইতিমধ্যে লবণাক্ততার সমস্যায় পড়ছে। যারা আগে থেকে চিন্তা করে লবণ সহনশীল ধান বা মাছ চাষে নেমেছে, তারাই টিকে আছে। মাইন্ড এক্সারসাইজ। আপনার কেরিয়ার বা পড়াশোনার ভবিষ্যৎ 3 ভাবে কল্পনা করুন: সবচেয়ে ভালো, স্বাভাবিক, সবচেয়ে খারাপ। প্রতিটির জন্য আজ থেকেই প্রস্তুতি নিন। 4. সিস্টেম চিন্তা, সিস্টেমস থিঙ্কিং। কেন দরকার? ঢাকার ট্রাফিক সমস্যা শুধু রাস্তায় নয়, এটা নগর পরিকল্পনা, গণপরিবহন, অফিস ঘরে কাজ আর ডিজিটাল টিকেটিংয়ের সাথে জড়িত। সমাধান পেতে হলে পুরো সিস্টেম বুঝতে হবে। মাইন্ড এক্সারসাইজ। সমস্যার কারণগুলো তীর চিহ্ন দিয়ে আঁকুন: ট্রাফিক থেকে দূষণ, থেকে স্বাস্থ্য সমস্যা, থেকে উৎপাদনশীলতা কমে যাওয়া। ছোট একটা সমাধান যেমন বাস বা সাইকেল লেন বাড়ানো বড় প্রভাব ফেলতে পারে। 5. আবেগিক নমনীয়তা, সাইকোলজিক্যাল ফ্লেক্সিবিলিটি। কেন দরকার? দক্ষিণ এশিয়ার তরুণরা পরীক্ষা চাপ, বেকারত্বের ভয়, সামাজিক স্ট্রেসের মধ্যে থাকে। যারা ব্যর্থতার পর দ্রুত মানসিকভাবে খাপ খাইয়ে নেয়, তারাই এগিয়ে যায়। মাইন্ড এক্সারসাইজ। কোনো সমস্যায় পড়লে জিজ্ঞাসা করুন, আমার কোন মূল্যবোধ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ? পরিবার, উন্নতি না সততা? তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন, কেবল আবেগের ওপর নয়। 6. নৈতিক ও প্রতিফলিত চিন্তা। কেন দরকার? 2026-এ এআই হয়তো নিউজ লিখবে, পরীক্ষার কাগজ মূল্যায়ন করবে বা লোন দেবার সিদ্ধান্ত নেবে, কিন্তু মানুষকেই প্রশ্ন করতে হবে, এটা কি ন্যায্য? সবার জন্য সমান সুযোগ আছে তো? দক্ষিণ এশিয়ার উদাহরণ। বাংলাদেশ ও ভারতে ইতিমধ্যে এআই নজরদারি নিয়ে বিতর্ক হচ্ছে। আস্থা ধরে রাখতে নৈতিক চিন্তা জরুরি। মাইন্ড এক্সারসাইজ। কোনো সিদ্ধান্ত নেবার আগে ভাবুন, কে লাভবান হচ্ছে, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, লুকানো ক্ষতি আছে কি? প্রতিদিন ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আপনি এই দক্ষতাগুলো তৈরি করতে পারেন। 1. মাইক্রো এক্সপেরিমেন্ট। নতুন টুল ব্যবহার করুন, যেমন বিকাশের নতুন ফিচার বা এআই অ্যাপ। তারপর ভাবুন কি শিখলেন। 2. বিভিন্ন বিষয়ে পড়া, শুধু পাঠ্য বই নয়, স্টার্টআপ নিউজ, জলবায়ু কাহিনী, ইতিহাস পড়ুন। 3. রিফ্লেকশন জার্নাল। প্রতি সপ্তাহে লিখুন, নতুন কি শিখলাম, কিভাবে মানিয়ে নিলাম। 4. বন্ধুদের সাথে বিতর্ক, যেমন ঢাকার ট্রাফিক যদি আমি মেয়র হতাম, কিভাবে সমাধান করতাম। 5. মাইন্ড এক্সারসাইজ সময়।
প্রতিদিন 10 মিনিট আলাদা রাখুন, কেবল মস্তিষ্কের জন্য। এগুলো নিয়মিত করলে আপনার চিন্তার ধরন পাল্টে যাবে। আপনার চ্যালেঞ্জ হলো আগামী 30 দিন প্রতিদিন 5 মিনিট সময় দিন একটি প্র্যাকটিসে, যেমন ভবিষ্যৎ পরিকল্পনা, নৈতিক প্রশ্ন বা সিস্টেম ম্যাপ আঁকা। নোটবুকে এক লাইন লিখুন প্রতিদিন। 30 দিনের শেষে বুঝতে পারবেন আপনার মানসিক শক্তি কতটা বদলেছে। কমেন্টে লিখুন যদি চ্যালেঞ্জে যোগ দেন। আমরা একসাথে একটা ফিউচার প্রুফ মাইন্ড কমিউনিটি বানাই। ভবিষ্যৎ অপেক্ষা করছে না। 2026-এ বাংলাদেশ হবে এক উন্নয়নশীল অর্থনীতি। দক্ষিণ এশিয়া পাবে কঠিন প্রতিযোগিতা, আবার অসীম সুযোগও। প্রশ্ন হলো, আপনার মন কি প্রস্তুত? যদি এই ভিডিও ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরও মনের বিকাশের টুলস পেতে। চলুন একসাথে গড়ে তুলি 2026-এর জন্য শক্তিশালী, নমনীয় আর নৈতিক মানসিকতা।